আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আমরা একটা ফুল স্ট্যাক প্রজেক্ট করতেছি স্টেপ বাই স্টেপ। আমরা বর্তমানে কার্ডে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারি, কার্ড থেকে রিমুভ করতে পারি। আমাদের একটা প্রোডাক্ট আছে কার্ডে, আমরা চাইলে আর একটা প্রোডাক্ট যুক্ত করতে পারি। আমরা যদি চাই যে এই যে গুগল টিভিটা আমরা আমাদের কার্ডে যুক্ত করব, ডিটেলসে গিয়ে এখানে দেখুন 91 স্টকে রয়েছে। আমরা যদি একটা আমাদের কার্ডে যুক্ত করি তাহলে দেখুন এখান থেকে 90 রয়েছে এখন বর্তমানে। ওকে, আমরা যদি এই কার্ডের মধ্যে আবার যাই যে কার্ডে কয়টা আছে, এখানে দেখুন দুইটা প্রোডাক্ট কার্ডে আছে, টোটাল অ্যামাউন্ট এখানে আছে। আমাদের এখনকার কাজ হলো প্রসিড টু চেক আউট, এই বাটনে ক্লিক করে চেক আউট করা, তারপরে শিপিং অ্যাড্রেস দেয়া, পেমেন্ট কমপ্লিট করা, দেন অর্ডার কনফার্ম করা। ওকে, এই কয়েকটা কাজের জন্য আমাদের মূলত 3টা মডেল তৈরি করতে হবে। অ্যাট ফার্স্ট অর্ডার মডেল, দেন অর্ডার আইটেম মডেল, অর্থাৎ আমাদের যেই রকমভাবে এই একটা কার্ডে বেশ কয়েকটা প্রোডাক্ট থাকতে পারে, ওইখানে অর্ডারেও তো এরকম থাকবে যে একটা কার্ডের মধ্যে আলাদা আলাদা আইটেমের অর্ডার থাকবে, দেন শিপিং অ্যাড্রেস থাকবে, তারপরে আমরা পেমেন্ট করতে পারবো, দেন কনফার্ম করবো। ওকে, আমরা এই অবস্থায় আছে, আমরা একটা ইউজার ক্রিয়েট করছি। আপনারা জানেন আমাদের অ্যাডমিন দ্বারা সব কিছুই সম্ভব, বাট ইউজার কী কী করতে পারে সেটা আমরা এখন দেখতেছি। তো ইউজার দুটা কার্ডে অ্যাড করেছে। তো এখন আমাদের বর্তমানে এই অবস্থায় আছে আমাদের প্রজেক্টটা। তো যাই হোক, আমাদের মডেল, এটা হলো মডেল অ্যাপের মধ্যে। এই মডেল কী মডেল আছে আমাদের? কার্ড মডেল, কার্ড আইটেম, ইনভেন্টরি, প্রোডাক্ট এবং ইউজার, এই কয়েকটা মডেল আমাদের আছে। এখন আমরা যদি এইখানে আরও মডেল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আপনারা তো জানেন এই মডেল কি কমান্ড ব্যবহার করে মডেল তৈরি করে। তো আমরা একই সাথে মডেলের 3টা ফাইল ক্রিয়েট করব। কি কি ফাইল? আচ্ছা, আমি কমান্ডটা একটু লিখি। পিএইচপি আর্টিসান মেক ক্লোন দিয়ে মডেল লিখবেন। মডেল ক্রিয়েট করব। মডেলের নাম কি হবে? অর্ডার, ক্যাপিটাল লেটারে দিবেন। অর্ডার মডেল ক্রিয়েট হবে। দেন এর সাথে আমরা কি কি চাচ্ছি? মাইগ্রেশন ফাইলটা চাচ্ছি, কন্ট্রোলারটা চাচ্ছি, কন্ট্রোলারের মধ্যে রিসোর্স ক্রিয়েট হবে। ওকে, এটা হলো আমাদের কাজ। দেন আমরা ইন্টার দেবো। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখব এই 3টা ফাইল খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়েছে, সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা তাহলে এই যে অর্ডার মডেলটা, এটাকে যে যে ইনফরমেশনগুলো আমাদের থাকবে সেটা আমরা দেখি। এই দেখুন অর্ডার মডেল। এই অর্ডার মডেলের সাথে আমাদের রিলেশনশিপ থাকবে। আচ্ছা, এই মডেলের ব্যাপারটা আমরা একটু পরে দেখতেছি। আমরা আগে ডেটাবেসের সাথে কমিউনিকেশনের জন্য মাইগ্রেশন যে টেবিলটা ক্রিয়েট হয়েছে, এটাতে কি কি ইনফরমেশন থাকবে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। এই যে অর্ডার মডেল চলে আসছে, এর মধ্যে আমরা যে যে বিষয়গুলো রাখবো সেটা এখানে লিখবো। আমাদের কি কি ডাটা ডেটাবেজে ইনক্লুডেড অবস্থায় থাকবে। আমাদের দেখুন এইখানে টেবিলের তো একটা আইডি থাকবে। আইডি থাকবে না, প্রত্যেকটা টেবিলের অর্থাৎ প্রত্যেকটা আইটেমের একটা করে আইডি থাকবে। তো সেই আইডিটা আমাদের এখানে থাকলো। এবং আমাদের কি থাকবে? একটা ইউজারের, অর্থাৎ যে ইউজার এই অর্ডারটা ক্রিয়েট করছে তার ইউজারের আইডিটা আমরা এখানে রাখবো। ঠিক আছে? দেন আমরা চাচ্ছি ইউনিক একটা অর্ডার নাম্বার থাকবে, ইউনিক থাকবে, যেটা অন্য কারোটার সাথে যেন মিলে না যায়। দেন আমাদের সাব টোটাল, অর্থাৎ নেট টোটাল বলে যেটাকে। আসলে আমি যেভাবে করতেছি এটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই বেসিক বিষয়টা আসলে কিভাবে অ্যাডভান্স কাজগুলো। তো আচ্ছা, এটা স্ট্যাটাস পেন্ডিং। আচ্ছা, এইটা না, আমরা চাচ্ছি এটা ডেসিমাল হিসেবে কি নেব? সাব টোটাল। সাব টোটালটা আমাদের থাকবে হলো 1020। আচ্ছা, এইখানে আমরা আর একটা বিষয় দেখব, শিপিং কস্ট। শিপিংয়ের যে কস্টটা সেটা আমাদের রাখতে হবে এই টেবিলের মধ্যেই, অর্ডার টেবিলের মধ্যে। দেন আমাদের টোটাল ইনফরমেশনটা এখানে থাকবে। এবং আরও কিছু বিষয় আমাদের এখানে থাকতে হবে, সেটা হলো পেমেন্ট, অর্থাৎ প্রোডাক্টের বর্তমানে স্ট্যাটাসটা কি, আসলে ডেলিভারি হয়ে গেছে নাকি পেন্ডিং আছে, সেটা থাকবে হলো এনাম। আমাদের নির্দিষ্ট কয়েকটা ফিল্ড থাকবে, এই ফিল্ডের মধ্যেই শুধু থাকবে যে স্ট্যাটাস। আমরা এখানে দেখুন ডিফল্টভাবে আমরা এটা পেন্ডিং অবস্থায় রেখে দিব। এইখানে দেখুন, হ্যাঁ পেন্ডিং অবস্থায় আছে ডিফল্ট। ওকে, এখানে কি কি ফিল্ড থাকবে সবগুলো আমরা পেন্ডিং, প্রসেসিং, শিপ, ডেলিভারি, ক্যান্সেল। আচ্ছা, এই ফিল্ডগুলোর মধ্যেই আমাদের এনাম থাকবে, অর্থাৎ এই স্ট্যাটাসটা এই ফিল্ডগুলোর বাইরে অন্য কোনোটা হতে পারবে না, এটা আমরা বলে দিলাম। দেন আমরা
আর একটা বিষয় দেখব, আর একটা ফিল্ড তৈরি করে রাখবো, সেটা হলো এখানে পেমেন্ট স্ট্যাটাস। এটাও আমরা নাম রাখি। আমরা যেহেতু পেমেন্ট মেথডটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি এটার কঠিন কিছু না, আমরা চাচ্ছি কার্ড পেমেন্টটা করতে। তো আমি ওই ক্যাশ অন ডেলিভারি ফিচারটা এখানে রাখতেছি না, শুধুমাত্র কার্ড পেমেন্টটা রাখতে চাচ্ছি। পেমেন্ট স্ট্যাটাস আমাদের কি কি হবে, এইখানে দুইটা ফিল্ড আমরা রাখবো, একটা হলো পেইড এবং আর একটা হলো আনপেইড। ওকে, এই দুইটা ফিল্ড থাকবে আমাদের। ডিফল্ট অবস্থায় থাকবে কি, ডিফল্ট অবস্থায় আনপেইড থাকবে। আচ্ছা, আমরা এখানে শিপিং কস্টটা লিখতে পারি। শিপিং কস্ট যদি না থাকে, অর্থাৎ ডিফল্ট অবস্থায় ডিফল্ট 0 থাকবে, শিপিং কস্টটা আমরা 0 দিয়ে রাখলাম। আমরা এখানে নাম্বার বসাতে পারবো, সমস্যা নেই, আমাদের শিপিং কস্টটাও 10-20 থাকলেও ওকে। আমরা ডিফল্ট অবস্থায় 0 দিয়ে রাখবো শিপিং কস্ট। আচ্ছা, কী কী ফিল্ড আমাদের, ইউজার আইডি থাকবে, অর্ডার নাম্বার থাকবে, তারপরে সাব টোটাল থাকবে, শিপিং কস্টটা থাকবে, দেন টোটাল অ্যামাউন্টটা থাকবে, এখানে স্ট্যাটাস থাকবে, পেমেন্ট স্ট্যাটাস থাকবে। ওকে, এই কয়েকটা বিষয় আমাদের এই টেবিলের মধ্যে থাকবে। আমরা এটা আজকে সেভ করলাম। সেভ করে আমরা এটাকে মাইগ্রেশন করতে পারি। তো আমরা এখনই মাইগ্রেট করব না, আমাদের এর সাথে আর একটা টেবিল ইনক্লুডেড, সেটা হলো অর্ডার আইটেম। আচ্ছা, আমরা এখানে আর কি করেছি একটু দেখি। এইখানে HTTP কন্ট্রোলারের মধ্যে দেখুন আমাদের যে অর্ডার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলারও তৈরি হয়েছে রিসোর্স সহকারে, এটা আমাদের দরকার হবে। তো আমাদের এই ফুল প্রসেসটা হ্যান্ডেল করতে শুধু এই একটা কন্ট্রোলার ফাইলেই ঠিক আছে। ফুল প্রসেস বলতে অর্ডার যে কনফার্মেশন সিস্টেমটা। ওকে, আমরা এরপরে আর একটা মডেল ক্রিয়েট করব, PHP আর্টিসান মেক মডেল কি মডেল, অর্ডার আইটেম। ওকে, অর্ডার আইটেম মডেল থাকবে। মডেলের একটা মাইগ্রেশন ফাইল, এটার কোনো কন্ট্রোলারও দরকার নাই, রিসোর্সেরও দরকার নাই। আমরা এন্টার দিলে দুইটা ফাইল ক্রিয়েট হবে, একটা হলো মডেল ফাইল আর একটা হলো মাইগ্রেশন ফাইল। যথারীতি আমাদের অর্ডার মডেল যে আইটেমটা, এই আইটেমগুলো এখানে রাখার জন্য আমরা যদি এটাতে চলে যাই, আবার ডাটাবেজে দেখব নিচের দিকে একদম নিচে ক্রিয়েট অর্ডার আইটেমস নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। টেবিল বলতে ডাটাবেজে এখনও টেবিল হয়নি, তবে আমাদের এটা ডাটাবেস মাইগ্রেশন ফাইল একটা তৈরি হয়েছে। এখানে আমরা কি কি রাখতে চাচ্ছি, যেহেতু আমাদের অর্ডার মডেলটা আগে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা অর্ডারের আইডিটা এখানে রাখবো রিলেশনের ক্ষেত্রে। ওকে, এখানে অর্ডার আইডির পাশাপাশি আর যে বিষয়গুলো থাকবে, প্রত্যেকটা অর্ডারের একটা প্রোডাক্ট আইডি তো অবশ্যই আছে। যে প্রোডাক্টটা আমরা অর্ডার করতেছি সেটার তো একটা প্রোডাক্ট আইডি থাকবে, সেটা আমরা ফরেন আইডি প্রোডাক্ট আইডিটা নিচ্ছি। কনস্ট্রেইন এটা কোত্থেকে, প্রোডাক্ট থেকে নিচ্ছি, প্রোডাক্ট টেবিল থেকে। অন ডিলেট কাস্কেড, ওকে, এটা ডিলেটেবল, ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা আর একটা বিষয় দেখব, যে এই যে অর্ডারটা ক্রিয়েট করেছি এটার একটা কোয়ান্টিটি আমরা নিচ্ছি, কয়টা নিব সেই কোয়ান্টিটি আমরা এখানে রাখবো। দেন এই যে প্রোডাক্ট আমরা নিচ্ছি এটার একটা প্রাইস আছে, ইউনিট প্রাইস যেটাকে বলবো আমরা ইউনিট প্রাইস। আমরা শুধু প্রাইস নিব না, এটার যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আমরা এই ফিল্ডে রাখবো। দেন আমরা এটার মধ্যে এর যে টোটাল একটা প্রাইস আছে, সাব টোটাল না, এটা টোটাল প্রাইস, এই টোটাল প্রাইসটা এখানে রাখবো। অর্থাৎ এই ইউনিটের, অর্থাৎ দুইটা যদি কোয়ান্টিটি হয়, দুইটা টোটাল প্রাইসটা কত, এটা ইউনিট প্রাইস তো রাখছি, প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস এবং টোটাল প্রাইসটা কত আছে এখানে। ওকে, এখানে দুইটা ফিল্ড আমরা রেখে দিই। অবশ্যই এখানে টোটাল প্রাইসটা ওখানে, আচ্ছা সমস্যা নাই, এটা ইউনিট প্রাইস টোটাল প্রাইস দুইটাই থাকা ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা এই দুইটা মডেল এবং দুইটা মডেলের যে মাইগ্রেশন ফাইলগুলো সেটা আমরা তৈরি করে ফেলেছি। এখন আমাদের এখানে মডেলের কিছু কাজ আছে। মডেলের মধ্যে আমরা এই দুইটার সাথে রিলেশনটা আসলে কি, সম্পর্ক কি, বা আমরা যদি সম্পর্কর বেলায় খুঁজতে যাই যে অর্ডার এবং অর্ডার মডেল, অর্ডারের মধ্যেই তো প্রত্যেকটা অর্ডারের মডেলের সাথে সম্পর্ক থাকবে, অর্থাৎ অর্ডারটা হলো মূল এবং অর্ডার মডেল যে অর্ডার আইটেমগুলো এটার সাথে ইনক্লুডেড থাকবে। তো আমরা একটা কাজ করি, প্রোটেক্টেড ফিলেবল ডাটা আসলে কি কি, ইউজার আইডি আমাদের থাকতে হবে, অর্ডার নাম্বার থাকতে হবে, সাব টোটাল পেমেন্ট স্ট্যাটাস। ওকে, এবং আমাদের এইখানে দেখুন আইটেম হিসেবে আমরা যদি অর্ডার আইটেম লিখি তাহলে ভালো হয়, বা আইটেম অর্ডার যেহেতু আছে, অর্ডার মধ্যে অর্ডার আইটেম হচ্ছে হ্যাজ মেনি, অর্থাৎ একটা অর্ডারের মধ্যে অনেকগুলো অর্ডার আইটেম থাকতেই পারে, ঠিক আছে। এবং এইখানে আমার আরেকটা বিষয় দেখতে পারি, অর্থাৎ এর মধ্যে
ইউজারের যে আইডিটা আছে ইউজারের আইডিও কিন্তু ব্লাঙ্কস করে। তো ইউজারের সাথেও অর্ডারের সম্পর্ক আছে, এজন্য আমরা এই ফাংশনটাও ক্রিয়েট করে রাখলাম। ইউজারের আইডি এখান থেকে ব্লাঙ্কস করে, তো আমরা যে কোনো সময় এই অর্ডারের দ্বারা যে এটা কার অর্ডার সেটা খুঁজে পাবো এই ফাংশনটার মাধ্যমে। ওকে, আমরা এই দুইটা ফাংশন ক্রিয়েট করে রাখলাম এবং আমরা যেটা করব, আমরা ওখানে শিপিং যখন অ্যাড্রেস তৈরি করব, শিপিংয়ের সাথে অর্ডারের সম্পর্ক আছে সেটা আমরা তৈরি করে রাখবো যখন শিপিং ক্রিয়েট করব মডেল। ওকে, এবং অর্ডার আইটেম যেটা সেটার মধ্যে প্রোটেক্টেড ফিলাবল ডাটা কী থাকবে? অর্ডার আইডিটা থাকবে প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং টোটাল প্রাইস। এবং এইখানে দেখুন অর্ডার আইডি আছে। অর্ডার আইডি যেহেতু তবে অর্ডারের সাথে রিলেশন আছে, অর্ডারের আইডি অর্ডার, এবং একটা প্রোডাক্ট আইডি আছে, তার মানে প্রোডাক্টটাও খুঁজে বের করা যাবে এই আইটেম দ্বারা। তার মানে প্রোডাক্ট আইডি আমাদের এখানে বিলংস টু প্রোডাক্ট আর বিলংস টু অর্ডার আইডি। ওকে, আমরা এই ফাংশনগুলো অর্থাৎ এই রিলেশনগুলো তৈরি করে রাখলে আমাদের এই এক টেবিল থেকে অন্য টেবিলের ডেটা খুঁজে পাওয়া খুব ইজি হয়। তা না হলে আমাদের কুইরি করতে অনেক ধরনের প্রবলেম হয়। এই ফাংশনগুলো লিখে রাখলে, এই রিলেশনগুলো তৈরি করে রাখলে আসলে ডেটাবেস বুঝে কার সাথে কিভাবে কোন ডাটা কাকে দিতে হবে, কোনটা কোথা থেকে কুইরি করতে হবে। ওকে, আমাদের মোটামুটি দুইটা মডেল, দুইটা মাইগ্রেশন ফাইল তৈরি করা শেষ। এখন যদি আমরা এখানে যদি আমরা মাইগ্রেশন ফাইলটা ডেটাবেজের সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাদের একটা কমান্ড আপনারা জানেন লিখতে হয়, পিএসপি আর্টিসান মাইগ্রেট। ওকে, এটা আপনারা এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এগুলো ডকুমেন্টেশনে পাবেন। আর যদি নাও পান তাহলে আপনি যদি একবারে নিউরাল লার্নার হন তাহলে আপনার অত কিছু দেখার দরকার নয়। আমি যা করতেছি জাস্ট এটা করতে থাকেন। দু একটা প্রজেক্ট যদি আপনার করেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ওকে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এই যে অর্ডার টেবিলটা এবং অর্ডার আইটেম টেবিলটা দুটো কিন্তু রানিং মাইগ্রেশন হয়ে গেছে এবং আমাদের ডেটাবেসের সাথে অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এইখানে আমাদের আর কিছু কাজ আছে, তো আমরা চাইলে আচ্ছা এটা করেই নেই, আরও কিছু কাজ সবগুলো আমরা 3টা মডেল তৈরি করব, যেহেতু 3টা মডেল করেই নিই। আর একটা মডেল আমাদের ক্রিয়েট করতে হবে, সেটা হলো শিপিং ইনফরমেশনের ক্ষেত্রে। শিপিং ইনফরমেশন তো আমাদের নিতে হবে ডাটাবেজে, এটার জন্য আমাদের টেবিল তৈরি করতে হবে। কারণ ডাটাবেজে এই টেবিলটা তৈরি না করলে কিন্তু আমরা যে আমাদের যে গ্রাহক তারা কিন্তু তাদের মূল তথ্যটা দিতে পারবে না। আমাদের কার্ডে অ্যাড করলাম, অর্ডার করলাম, সব কিছু করলাম, বাট শিপিং অ্যাড্রেসের জন্য তাদের তথ্যটা আমরা খুঁজে পাবো না, কোথায় পাঠাবো আমরা প্রোডাক্ট। ওকে, সেই বিষয়টা যদি আমরা করি এখানে, সেটার জন্য আমাদের পিএসপি আর্টিসান মেক মডেলের নাম কি হবে? শিপিং অ্যাড্রেস। এটার মধ্যে আমাদের সাথে মাইগ্রেশন ফাইলটাও ভাই ক্রিয়েট করে দাও। আমরা আসলে অত কিছু ক্রিয়েট করতে পারবো, ওটা ম্যানুয়ালি করা যায়, বাট আমরা এই একসাথেই দুইটা চাচ্ছি। এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের দুইটো ফাইল তৈরি হবে, একটা হলো মডেল ফাইল আর একটা হলো মাইগ্রেশন ফাইল। তো মাইগ্রেশন ফাইলে আপনারা জানেন কি কি থাকে, তো সেটা নিয়ে আর বলার দরকার নাই। মাইগ্রেশন ফাইল ডেটাবেজের যে টেবিলগুলো যা যা থাকবে সেটা এইখানে থাকবে। তো আমরা এইগুলো আইডি থাকবে, টাইম স্ট্যাম্প বলতে যে প্রোডাক্টটা যখন ক্রিয়েট করবেন সেই সময়কার টাইমটা। ওকে, আমরা এখানে চাচ্ছি টেবিলের মধ্যে আইডি হিসাবে আমরা কি চাবো? ফরেন আইডিটা এখানে দেখুন সাজেশনে চলে আসছে। ফরেন আইডি হিসাবে আমরা অর্ডার আইডি চাচ্ছি। একটা টেবিলের রিলেশন আসলে অনেকভাবে হয়, অর্ডারের সাথে হয়, তারপরে ইউজারের সাথে হয়, সেটা আমরা যতটুকু সম্ভব রিলেশনটা রেখে দেবো, সমস্যা নেই। তো আমরা অর্ডার আইডিটা পাচ্ছি। আমরা চাইলে এখানে কোন ইউজার এই শিপিং অ্যাড্রেসটা দিয়েছে সেই ফিল্ডটাও আমরা কিন্তু তৈরি করতে পারি। সেটা যদি রাখি তাহলে বিষয়টা সুন্দর হবে। শিপিং অ্যাড্রেস যদি ফরেন আইডি ইউজার, আচ্ছা ইউজারের আইডিটাও রেখে দিলাম, রাখি, দোষ কি? ওকে, আমরা রেখে দিলাম, সমস্যা নেই। ইউজারের নেমটা আমরা এখানে ইউজারের নেমটা নিলাম, দেন ইউজারের ফোন নাম্বারটা নিলাম, দেন আমরা এখানে ইউজারের অ্যাড্রেসটা নিলাম। অ্যাড্রেস লাইন সাধারণত দুইটা নেয়, একটা অপশনাল নেয়, একটা হলো রিকোয়ার নেয়। তা আমরা একটাই নিলাম, দুইটা নিলে একটা ফিলেবল থাকে আর একটা অপশনাল থাকে, সমস্যা নেই যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে হয়। তা আমরা একটার মধ্যেই বলবো ইউজারকে, ভাই তুমি সব এখানেই দিয়ে দাও। অ্যাড্রেস লাইন 1 আর 2 এগুলো আমাদের দরকার নেই, একটার মধ্যেই সব। ওকে, আমরা চাইলে অ্যাড্রেস সিটি নিয়ে নিলাম, সিটি
সিটি সিটি তারপরে স্টেট, আমরা স্টেট তো দরকার নাই, স্টেট নিতে পারি। স্টেট বলতে সাধারণত আমরা যদি কোনো বিভাগ টিভাগ হয় তো সেক্ষেত্রে আচ্ছা সিটিই থাক, স্টেট আমাদের দরকার নাই। এবং আমরা যেটা নিতে পারি টেবিলের মধ্যে টেবিলে আমরা পোস্টাল কোড নিতে পারি। পোস্টাল কোড যেটা পোস্টাল কোড, ওকে পোস্টাল কোড, এবং আমাদের কান্ট্রিটা নিয়ে নিলাম। এটা ডিফল্ট অবস্থায় আমাদের বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে, যেহেতু আমরা আসলে বাংলাদেশ নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা ডিফল্ট অবস্থায় এটা আলাদাভাবে সিলেক্ট করতে। মনে করুন আমাদের এটার কোনো ব্রাঞ্চ নাই বহির্বিশ্বে, শুধু বাংলাদেশেই আছে। ওকে, আমরা বাংলাদেশ নিয়েই কাজ করব। বাংলাদেশ সিলেক্ট করুক আর না করুক, ডিফল্টভাবে সে বাংলাদেশ সিলেক্ট করে দেবে। যদি আপনি কান্ট্রি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে অপশনটা থেকে যাবে। আপনি চাইলে এইখানে ডিফল্ট বাংলাদেশ যদি না সিলেক্ট করে, যদি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে সে যেটা সিলেক্ট করবেন সেটা আপনাকে বসিয়ে দিবে। তো আমাদের কি কি আছে? অর্ডার আইডি, নেম, অর্ডার আইডি, তারপর ইউজার আইডি, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর সিটি বা স্টেট একটা হলেই হয়, সমস্যা নেই। আপনি সিটি মনে করেন, সমস্যা নেই। সিটি বা আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি ডিস্ট্রিক্ট লিখি তাহলে হবে ডিস্ট্রিক্ট। ওকে, দেন আমাদের পোস্টাল কোড, এই যে যা যা দরকার আমরা সবগুলো ফিল্ড তৈরি করে ফেললাম। এখন আমাদের এটার সাথে আমাদের যে মডেলটা রয়েছে, মডেলের সাথে রিলেশনটা তৈরি করতে হবে। এই যে শিপিং অ্যাড্রেস যে মডেলটা, এটার কি কি ফিলেবল ডাটা আছে আমাদের, আমরা যদি প্রোটেক্টেড ফিলেবল, অর্ডার আইডি, দেন আমাদের ইউজার আইডি, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট এবং কান্ট্রি, পোস্টাল কোড, কান্ট্রি। দেন অর্ডারের সাথে রিলেশনশিপ, অর্ডার আইডিটা বিলংস করবে। ইউজারের সাথে রিলেশনশিপ, ইউজার আইডিটা এখানে বিলংস করবে। আমরা যদি এখন অর্ডারের সাথে যে রিলেশনশিপ আছে, একটা অর্ডারের যে রিলেশনশিপ, এখানে কিন্তু অর্ডারের সাথে অর্ডারের হ্যাজ মেনি অ্যাড্রেস। আচ্ছা, এক অর্ডারের হ্যাজ মেনি অ্যাড্রেস থাকতে পারে না, হ্যাজ ওয়ান হবে। এখানে হ্যাজ ওয়ান অ্যাড্রেসই আমরা রেখে দেব। আমরা যেটা বলবো এই যে হ্যাজ মেনি, এখানে হ্যাজ ওয়ান। ওকে, হ্যাজ ওয়ান অ্যাড্রেস, হ্যাজ ওয়ান অ্যাড্রেসের সাথে হ্যাজ ওয়ান রিলেশন। একটা অর্ডারের একটা অ্যাড্রেস থাকলেই যথেষ্ট, এর বেশি আমাদের দরকার নেই। ওকে, আমরা যদি এটাকেও মাইগ্রেট করি তাহলেও কিন্তু হবে। আমাদের কি কমান্ড দিই? পিএসপি আর্টিসান মাইগ্রেট। ওকে, মাইগ্রেট এন্টার দিলে আমাদের এই টেবিলটাও কিন্তু ডেটাবেসে ক্রিয়েট হয়ে রান করবে। ওকে, আমাদের প্রয়োজনীয় যে টেবিলগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে হবে কন্ট্রোলার ফাইলটা নিয়ে। তো আমরা যদি কন্ট্রোলারে চলে যাই, কন্ট্রোলারের মধ্যে আপনারা জানেন আমাদের অর্ডার কন্ট্রোলার কিন্তু তৈরি করে দিয়েছে। আমাদের এখানে কিছু কাজ করতে হবে। অর্ডার কন্ট্রোলার ফাইলের মাধ্যমেই আমরা এই যে ফুল প্রসেসটা এটা কমপ্লিট করতে পারবো। আমাদের এখান থেকেই একটা কন্ট্রোলারের মাধ্যমেই সব কমপ্লিট করতে হবে। তো এটা দেখে আমরা যদি দেখুন এখানে কি কি তৈরি করা আছে, ফাংশন, ইন্ডেক্স ফাংশন, ক্রিয়েট ফাংশন, স্টোর, যা যা আছে থাক, আমাদের সব কিছু সবগুলো দরকার নেই। তা আমরা যদি ইন্ডেক্স ফাংশনটাকে আমরা যদি আচ্ছা ইন্ডেক্স থাক, তা আমরা ক্রিয়েটটাকে ক্রিয়েটটাকে আমরা যদি চেক আউট ফ্রম দেই তাহলে কি মন্দ হবে? না, মন্দ হবে না। আমরা যদি চেক আউট ফ্রম, ওকে, চেক আউট ফ্রম নামে আমরা এই কন্ট্রোলারটা তৈরি করব। এখানে কি কি দেব? আমাদের যে কার্ড, একটা কার্ড আমরা বলে দেব যে ইউজার, অথেন্টিকেটেড ইউজার যে থাকবে তার একটা কার্ড থাকবে। যদি কার্ড ট্রু হয় তো থাকলো, কার্ড যদি থাকে তাহলে কার্ড পাবো, আর না হলে নাল পাবে। অর্থাৎ ইউজারের কার্ডটা চেক করতেছে আসলে ইউজারের কোনো কার্ড আছে কিনা। আমরা যদি এটাকে এই অথ ফেসার্ট থেকে আমরা অর্থটাকে ইম্পোর্ট করব। এইখান থেকে দেখুন এই যে সাপোর্ট ফেসার্ট, এখান থেকে আমরা অর্থটা ইম্পোর্ট করব। ওকে, আমরা যদি উপরে দেখি আমাদের অথটা ইম্পোর্ট হয়েছে। এই দেখুন এখানে অথটা ইম্পোর্ট হয়েছে। ওকে, দেন আমরা এখন ইউজারটাকেও বের করব। আমরা যেটা করব যে ইউজারটাকেও এখান থেকে বের করব, যে অথেন্টিকেটেড ইউজার। ওকে, অথেন্টিকেটেড ইউজার বের করব এবং আমরা ভিউ হিসাবে দিব ফ্রন্ট এন্ডের মধ্যে একটা চেক আউট ফর্ম দিয়ে দেব। ওকে, চেক আউট বা ইন্ডেক্স দিতে পারি আমরা এখানে, ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স দিয়ে দিব। এবং আমাদের এখানে ওকে, আমরা এখানে চেক আউট ফর্মটা এখানে পাবো। এখান থেকে আমরা
ডেটা ওই যে কার্ডের ডেটাটা পাবো, কি পাবো, কার্ডের ডেটা, কার্ড এবং ইউজারের ডেটা দুইটা এই যে এই রেন্ডার ফর্মের মধ্যে পাবো, এই কন্ট্রোলার যেখান থেকে রেন্ডার হবে অর্থাৎ এই ফাইলটার মধ্যে পাবো। ওকে, আমরা সেটা পেলাম, সমস্যা নেই। গেল আমাদের চেক আউট ফর্মের কাজ। এখন আমরা ডেটা স্টোর করব বা অর্ডার প্লেস করব। এটা স্টোর না, যদি আমরা দেই এখানে অর্ডার প্লেস তাহলে সুন্দর হবে বিষয়টা। তাহলে আমরা প্লেস অর্ডার লিখি, অর্ডার। ওকে, প্লেস অর্ডার, রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টের সাথে ডেটা আসবে, এই ডেটাগুলো আমরা এখানে প্লেস করতে পারবো। এখানে লক্ষ্য করুন, আমরা যেটা করব, আমরা আগে এই কার্ডটা প্লেস করতে হলে অবশ্যই আমাদের কার্ড থাকতে হবে। কার্ড আমাদের আশা করি কার্ড আছে, কার্ডের ডেটা না থাকলে আমরা কি প্লেস করব। তো সেক্ষেত্রে কার্ড আছে কোথায়, ইউজারের কার্ড আছে। ওকে, আমরা এইখানে ইউজারের কার্ড আছে বলেই আমরা অর্ডার প্লেস করতে পারতেছি। এখানে না থাকার কোনো সম্ভাবনা, নাল কোনো অপশনেই থাকবে না আমাদের এখানে। ওকে, এবং আমরা অর্ডার প্লেস করব। অর্ডারের মধ্যে আমরা কি করব, অর্ডার মডেলটা, এখানে অর্ডার মডেল আছে যেহেতু এটা অর্ডার কন্ট্রোলার, অর্ডার ক্রিয়েট করব, ক্রিয়েট। ওকে, অর্ডার ক্রিয়েটের মধ্যে আমরা কি থাকবে, আমাদের একটা অর্ডারের মধ্যে কি থাকবে, ইউজারের আইডিটা আমরা পাবো। ওকে, ইউজারের আইডি, কার্ডের মধ্যে ইউজারের আইডিটা আছে, সেখান থেকে পাচ্ছি। আমরা চাইলে অথের মধ্যে থেকে ইউজার আইডিটা পেতে পারি। আচ্ছা, কার্ডের ইউজার আইডিটা আমরা পেতে পারি, বা আমরা চাইলে আচ্ছা অথ থেকে ইউজারটা নিই, এই যে অথেন্টিকেটেড ইউজার তার থেকেই আইডিটা নিলাম, যে ভাই তোমার আইডিটা নিলাম, কার্ড থেকে নিলাম না, যে কোনো জায়গা থেকে নিতে পারি। দেন আমরা অর্ডারের একটা নাম্বার নিব, অর্ডার নাম্বার। ওকে, অর্ডার নাম্বার ইউনিক ঠিক আছে, বাট অর্ডার তো এখানে আমরা একটা নাম্বার ক্রিয়েট করব। ওকে, কি নাম্বার ক্রিয়েট করব, আমরা একটা কাজ করি, ORD, অর্ডার স্পেস টাইমটা দিয়ে আমরা অর্ডার নাম্বারটা ক্রিয়েট করলাম, এবং সাব টোটাল। ওকে, আমাদের কার্ডের মধ্যে আমাদের একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা কার্ড টোটালটাকে কল করলে এ হলো টোটাল যে অ্যামাউন্টটা, এটা আমাদের দিয়ে দিবে কার্ডের মধ্যে। এবং শিপিং কস্ট আমরা চাচ্ছি যে শিপিং কস্ট মিনিমাম, ডিফল্ট তো 0, আমরা এখানে আপাতত 50 দিয়ে রাখি, তারপরে যদি আমাদের শিপিং কস্টটা বাড়ানো কমানো লাগে তো সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট থেকে নিতে পারবো, সমস্যা নেই। ওকে, আমরা টোটাল অ্যামাউন্টটা কী হবে, কার্ড ডট টোটাল প্লাস 50 টাকা আমাদের এই শিপিং কস্টটা। ওকে, দেন আমরা স্ট্যাটাসটা আপাতত পেন্ডিং রেখে দেব। ওকে, স্ট্যাটাসটা পেন্ডিং রেখে দিলাম। প্রোডাক্টের অর্ডারের স্ট্যাটাস, এটা কিন্তু আমাদের পেমেন্ট স্ট্যাটাস না, পেমেন্ট স্ট্যাটাস পরে গিয়ে আমরা আপডেট করব, অর্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে এটার দরকার হবে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আমাদের একটা অর্ডার এখানে ক্রিয়েট হবে। ওকে, দেন আমরা এ পর্যায়ে আমরা কি করব, যে কার্ডের যে ইনফরমেশনগুলো এইগুলো একটু ক্যালকুলেট করার দরকার আছে, তাই তো। আমরা যেটা করব, ফর ইচ মেথড দ্বারা কার্ডের আইটেমগুলো আমরা একটা চালাবো। এটা হলো ফর আইটেম ইন কার্ড না, শুধু হ্যাঁ, কার্ডের মধ্যে আইটেমগুলো থাকবে, কার্ডের আইটেমস অ্যাজ, এইটার মধ্যে যে আইটেমগুলো ওই এক একটা আইটেম আকারে আমরা এটা পাবো। ওকে, এখানে লক্ষ্য করুন আমাদের ফর ইচ স্পেলিংটা মিস্টেক হয়েছে। ফর ইচ আমরা এখানে এক একটা কার্ডের আইটেম আমরা এখানে পাচ্ছি, এখান থেকে আমরা অর্ডারের মধ্যে আইটেমস, অর্ডারের যে আইটেমটা, এই আইটেম এখান থেকে এক একটা অর্ডার আইটেম ক্রিয়েট করবো এক একটা কার্ডের ইনফরমেশন দ্বারা। ক্রিয়েট অর্ডারের ইনফরমেশন আমরা এখানে দিব। এখানে কি থাকবে, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। ওকে, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং টোটাল প্রাইস। ওকে, টোটাল প্রাইস, ইউনিট প্রাইস সব এখানে আছে আমাদের, হ্যাঁ এইখানে আছে। তো এক একটা কার্ড এখানে ক্রিয়েট হচ্ছে, কি প্রোডাক্ট আইডি থাকছে, কোয়ান্টিটি থাকছে, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, এই বিষয়গুলো এই প্রত্যেকটা আইটেমের মধ্যে থাকতেছে। এবং আমাদের এখানে আরেকটু কাজ করলে কেমন হয়, এখানে তো আমরা প্রত্যেকটা অর্ডার আইটেমসের মধ্যে কিন্তু অর্ডার আইডিটাও আমাদের থাকবে। আচ্ছা, অর্ডার আইডিটা আমরা এখানে রেখে দিই, কি থাকবে অর্ডার আইডিটা, তাহলে আমাদের এই যে খুঁজে পেতে সুবিধা, রিলেশনটা ভালোভাবে হবে। অর্ডার আইডি তো আমরা আগে পাচ্ছি, আমাদের উপরে
এই যে অর্ডার ক্রিয়েট হয়েছে, এই অর্ডারের মধ্যে আইডি আছে। ওকে, আমাদের এই টেবিলে অর্ডার আইডি আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা যদি এটাকে করি দেন আমাদের এখন শিপিং অ্যাড্রেসটা দরকার হবে। এখানে শিপিং অ্যাড্রেসটা দরকার হলে আমরা শিপিং অ্যাড্রেসটা নিব। অর্ডারের মধ্যে শিপিং নামে, আচ্ছা আমাদের একটু ফাংশনটা যদি দেখি আমরা আসলে কি নামে রিলেশনটা করেছিলাম সেটা দেখলে একটু ভালো হবে, আমার বিষয়টা খেয়াল নাই। তো আমরা যদি অর্ডারের মধ্যে যাই, এখানে অ্যাড্রেস নামে, শিপিং নামে না, অ্যাড্রেস নামে আমাদের এই ফাংশনটা রয়েছে। তো আমরা সেটা যদি দেখি আমাদের কার্ট কন্ট্রোলারের মধ্যে, ওকে আমাদের এটা শিপিং নামে না, অর্ডার মধ্যে অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস ক্রিয়েটের মধ্যে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে রিকোয়েস্টের সাথে যে ডেটাটা আসছে অনলি আমরা সেটাকে নিয়ে নেব। এইখানে ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড যা যা আছে, কান্ট্রি থাকলে আছে, না থাকলে নাই, সমস্যা নেই। আমাদের এইগুলো দ্বারা ডেটা ক্রিয়েট হবে। ওকে, আমরা আসলে এটা ভ্যালিডেশন করার দরকার ছিল, তো ভ্যালিডেশন করলাম না, সমস্যা নেই। রিকোয়েস্টের সাথে আমরা এই ডেটাগুলো পাবো, ডেটাগুলো পেয়ে আমরা শিপিং অ্যাড্রেস ক্রিয়েট করব। ওকে, দেন আমরা এই যে কার্ডের যে আইটেমসগুলো আমরা এখানে ডিলিট করে দিব। যে আমাদের এখন তো অর্ডার কনফার্ম হয়ে গেছে, আইটেম ডিলিট করে দিই। আমরা আইটেম ডিলিট করে দিব, দেন প্লেস অর্ডার করতে আইটেম ডিলিট হয়ে গেল এবং আমাদের অর্ডার প্লেস সাকসেসফুলি হয়ে গেল। রিডাইরেক্ট ড্যাশবোর্ড ডট অর্ডারে আমরা চলে যাব, যে আমাদের অর্ডার শেষ এবং ড্যাশবোর্ড আমরা দেখব। ফ্রন্ট-এন্ড অর্ডার অবশ্যই এটাও দেখতে পারে, আমাদের আর একটা পেজ অবশ্যই ফ্রন্ট-এন্ডেও থাকবে। ফ্রন্ট-এন্ড অর্ডার, ফ্রন্ট-এন্ডের মধ্যে অর্ডার ডট শো, অর্থাৎ যেই অর্ডারটা কনফার্ম করছি সেটা। ড্যাশবোর্ডে গেলে তো আমরা সব অর্ডারগুলো দেখতে পাবোই, বাট এটা রিডিরেক্ট করে ওই রাউটে চলে যাব। ওকে, আমাদের এই ফাইলটা কিন্তু ক্রিয়েট করা নাই, আমরা এটাকে করব, সমস্যা নেই। আমাদের ফ্রন্ট-এন্ডে যতগুলো ফাইল সবগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। ওকে, এরপর যে আমরা দেখব আমাদের অর্ডারটা কনফার্ম হলে সেই অর্ডারটা তো দেখতে হবে, তাই তো? আমরা এটা শো অর্ডারের মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। তো আমরা যদি এখানে অর্ডারটা দেখতে চাই তাহলে রিটার্ন করব, ভিউ রিটার্ন করব, ফ্রন্ট-এন্ড শো। আমরা যেই অর্ডারটা ক্রিয়েট করলাম সেই অর্ডারটা জাস্ট দেখব। এই যে ফরম্যাটটা তৈরি করেছি, কন্ট্রোলারটা তৈরি করেছি, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? এটার মাধ্যমে অর্ডার করতে পারবো, ফর্মটা দেখতে পারবো, অর্ডার করতে পারবো এবং আমরা অর্ডারটা দেখতে পাবো। ওকে, আমরা কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাস ক্রিয়েট করিনি, পেমেন্ট সিস্টেমটা এখানে ইনক্লুড করিনি। পেমেন্ট সিস্টেমটা আপনারা পাবেন অবশ্যই নেক্সট পর্বে। আমি পেমেন্টটা কীভাবে হয়, স্ট্যাপিটা কীভাবে ইনক্লুড করতে হয়, কীভাবে পেমেন্টটা করতে হয় কার্ড দ্বারা, সবগুলো দেখাবো, সমস্যা নেই। আপাতত আমরা এই অর্ডারটা কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা এই পর্বে দেখব। ওকে, আমাদের কন্ট্রোলার ফাইলগুলো হয়ে গেল। এখন আমাদের কি ফাইল ক্রিয়েট করতে হবে দেখুন। এখানে আছে আমাদের চেক আউট একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। দেন এখানে আরেকটা আছে অর্ডার ডট শো নামে একটা ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে। এই দুইটা বিষয় আমাদের এখানে দেখতে হবে। দুইটা হলো ফ্রন্ট-এন্ডের মধ্যে একটা হলো শো, আর চেক আউটের মধ্যে ফ্রন্ট-এন্ড চেক আউটের মধ্যে একটা হলো ইন্ডেক্স। ফ্রন্ট-এন্ডের মধ্যে অর্ডার একটা ডিরেক্টরি থাকবে। ওকে, আমরা যদি রিসোর্সের মধ্যে চলে যাই, রিসোর্সের মধ্যে ভিউয়ের মধ্যে ফ্রন্ট-এন্ড আমাদের আছে। এখানে আমরা দুইটা ডিরেক্টরি ক্রিয়েট করবো, একটা হলো চেক আউট। ওকে, আমি এটা করলাম। দেন চেক আউটের মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাইল থাকবে, index ডট ব্লেড ডট পিএইচপি, এটা একটা। দেন আরেকটা ডিরেক্টরি থাকবে সেখানে, এখানে আমরা একটু নিচের দিকে যদি দেখি, এটা এই যে এখানে দেখুন ফ্রন্ট-এন্ড ডট শো, অর্ডার শো। ওকে, আমরা এখানে কই গেল ফ্রন্ট-এন্ড, আমরা এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব অর্ডার নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব শো ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, দুটো ফাইল আমরা ক্রিয়েট করেছি। তো আমাদের এই ফ্রন্ট-এন্ডের কাজগুলো আমরা আসলে এইভাবে বিশ্লেষণ করতে পারবো না বা করার সময় পাবো না, আপনারা একটু দেখে নেবেন। আপনারা যদি চান যে আমি কোনো কোড হাইড করতেছি না, সবগুলো কোড আপনাদের গিটহাবে সুন্দরভাবে পেয়ে যাবেন। আমি আশা করি এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। এখানে লক্ষ্য করুন, আমরা ফাইলটা ক্রিয়েট করলাম এবং আমার প্রিভিয়াস কিছু কোড এখানে পেস্ট করে দিলাম। এখানে কি আছে, আমরা টাইটেলটা লিখলাম চেক আউট। ওকে, চেক আউট ফর্ম, যেহেতু আমরা চেক আউট লিখলাম এবং এই ফর্মের মধ্যে আমরা একটা অ্যাকশন রাউট যেটা,
সেটা হলো চেক আউট ডট ক্রিয়েট, এটা মাল্টিপার্ট ফর্ম ডাটা না, এমনি জাস্ট ডেটা ফ্রম। ওকে, এখানে সিএসআরএফ টোকেনটা এইভাবে লিখতে হবে, কারণ হলো এটা সিক্রেট একটা টোকেন। এই ফর্মের ডাটা আপনার ভ্যালিডেট করতে, সিকিউর রাখতে লারাভেল এই বিষয়টা অর্থাৎ এই সিস্টেমটা ব্যবহার করে থাকে। ওকে, এ সম্পর্কে আপনার ডকুমেন্টেশন বিস্তারিত দেখবেন যে আসলে এটা কেন ব্যবহার করা হয় সেটা আপনার দেখে নিতে পারবেন। এখানে দেখুন ইনপুট লেভেল, এটা হলো ফুল নেম, ফোন নাম্বার, শিপিং অ্যাড্রেস এইখানে অ্যাড্রেস ফর, এইখানে শিপিং অ্যাড্রেস। ওকে, ভ্যালু ফর অ্যাড্রেস এখানে অ্যাড্রেস হিসেবে আছে, অ্যাড্রেস 129, সিটি আমাদের পোস্টাল কোড আছে, সিটি আছে। ওকে, যা যা দরকার হয় সবগুলো আছে। আমরা হলো ডিফল্টভাবে কান্ট্রি ডেটাটা নিচ্ছি না, কান্ট্রি ডেটাটা তো ডিফল্টভাবে আসতেছে, আপনারা চাইলে কান্ট্রি ডেটাটা নিতে পারেন, তা আমি এখানে নিচ্ছি না। ওকে, আমরা এই ফাইলটাকে সেভ করে ফেললাম। আমাদের এইখানের জন্য রাউট হবে চেক আউট ডট ক্রিয়েট, এটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, করবো, সমস্যা নেই। এবং আমাদের আর একটা ফাইলের জন্য ডেটার দরকার হবে, সেটা হলো এই যে অর্ডার ডট শো, অর্থাৎ অর্ডার ক্রিয়েট হলে এই পেজটা আমরা দেখাবো। এই ফাইলের মধ্যে আমরা আমাদের যেই অর্ডার কনফার্ম ডাটাটা, এটা আমরা ওই যে অর্ডারের নাম্বারটা এখানে দেখব, অর্থাৎ যেই অর্ডারটা রিসেন্ট ক্রিয়েট হয়েছে শুধু সেই অর্ডারের ডেটাটা আমরা এখানে দেখাবো। এই অর্ডারের নাম্বার দেখাবো, এখানে ডেলিভারি স্ট্যাটাস কী অবস্থা আছে সেটা দেখব। ওকে, দেন আমরা এই অর্ডারের আইটেমগুলো এখানে ফর ইচ আকারে দেখলাম একটার পর একটা সবগুলো, এবং দেন এই যে টোটাল যে হিসাব নিকাশটা সবগুলো এখানে দেখব, শিপিং কস্ট, টোটাল অর্ডারের টোটাল সাব টোটাল সবগুলো এখানে দেখা যাবে। ওকে, এটা সেভ করলাম। আমাদের এই দুইটাই হলো ফ্রন্ট এন্ডের ফাইল, আমরা দুইটাই ক্রিয়েট করলাম। এখন আরেকটা কাজ কিন্তু আমাদের বাকি আছে, সেটা হলো রাউটগুলো আমরা ক্রিয়েট করলেই পরে আমাদের এইগুলো দেখতে পাবো। তো আমাদের সেক্ষেত্রে অর্ডারের জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে। দেখি আমাদের এখানে দেখুন অর্ডার এবং চেক আউট এই দুইটা রাউট আমাদের দরকার হবে। এই দুইটা এইখানে ডিফল্টভাবে ক্রিয়েট করা আছে, আমরা এই দুইটাকে কাট করে ফেলবো। এখানে আমাদের এই দুটো দরকার নেই, আমরা এখানে লিখে দিব, এটাকে ডুপ্লিকেট করে আমরা এটাকে লিখব অর্ডার। ওকে, অর্ডার নামে কোনো ফাইল কিন্তু আমাদের এখানে নেই। আমাদের যেটা করতে হবে, এইখান থেকে যে কোনো একটা ফাইলকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ধরুন এই কার্ডটাকে ডুপ্লিকেট করি, এইখানে এটাকে এডিট করে লিখে দেবো অর্ডার। ওকে, আমাদের অর্ডার ফাইলটা চলে আসছে। আমাদের অথেন্টিকেটেড ইউজারের জন্য অর্ডার থাকবে, এবং আমাদের গুটি কয়েক রাউট আমাদের এখানে থাকবে, বেশি রাউট আমরা এখানে রাখবো না। আমরা যখন হলো পেমেন্ট মেথডটা দেখব, তখন পেমেন্ট মেথড সহকারে আরও কিছু রাউট আমাদের এখানে লিখতে হবে, সেইগুলো আমরা লিখব। আপাতত আমাদের কি রাউট থাকবে, আমাদের চেক আউট রাউট থাকবে, চেক আউট। ওকে, চেক আউট রাউট আমাদের এখানে থাকবে। এইখানে আমরা এখানে কি করব, এখানে আমরা দিব চেক আউট যে ফর্মটা। আচ্ছা, আমাদের এই কার্ড কন্ট্রোলারটা আমরা একটু কাজ করি। আমাদের 1 2 3 এই 4টা, এটাকে কার্ড কন্ট্রোলারকে আমরা হলো অর্ডার কন্ট্রোলার নিব, অর্ডার কন্ট্রোলার। ওকে, অর্ডার কন্ট্রোলার হিসেবে আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা এই ফাংশনগুলো কল করে দিব। ফাংশনটা হলো চেক আউট ফর্ম একটা, দেন আমাদের চেক আউটটা পেয়ে গেলাম। এখানে চেক আউটও আমরা পোস্ট করব, ডেটা পোস্ট করব না, সেক্ষেত্রে এটাও চেক আউটই থাকবে। চেক আউট ডট প্লেস না, শুধু চেক আউট পোস্ট করব ডেটা। এখানে আমাদের প্লেস অর্ডার হবে, প্লেস অর্ডার আমরা এখানে আচ্ছা এখানে নেম দিতে হবে, নেম চেক আউট। এখানে প্লেস অর্ডারের ক্ষেত্রে আমাদের দিতে হবে চেক আউট ডট প্লেস। ওকে, দেন আমরা ওই যে অর্ডার শো করব, সেটার জন্য আমাদের একটা রাউট ক্রিয়েট করতে হবে। অর্ডারসের মধ্যে কি হবে, আমাদের একটা রাউট ক্রিয়েট করতে হবে অর্ডার নামে। অর্ডারের ডেটাটা আমরা এখানে পাঠাবো, অর্ডার আইডিটাও পাঠাতে পারে, যেহেতু আমরা আমরা এখানে পাঠাইছি, আমরা এটাকে শো। ওকে, এখানে অর্ডার ডট শো হবে, অর্ডার্স ডট শো। ওকে, এবং আমাদের এই চেক আউটটা পাইছি, কিন্তু আমাদের আরেকটা রাউট আমাদের ছিল, সেটা আমরা এখনো করিনি, সেটাও করব। রাউট অর্ডার ডট ইন্ডেক্স, এটার মধ্যে কিছু নেই।
আচ্ছা হোক, আমরা এক কাজ করি, এটাতে জাস্ট নর্মাল যেটা সেটা লিখে দিই। সেটা কি, অর্ডার কন্ট্রোলার কোথায়, এটা ইন্ডেক্স নামে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা আছে, সেটাতে জাস্ট বলে দেব অর্ডার, অর্ডার কোথায়, এই যে এখানে, এই যে এই উপরের দিকে যদি একটু দেখে, যে ইন্ডেক্স ফাইল এখানে রিটার্ন করবে অর্ডার ডট ইন্ডেক্স। ওকে, এইটা টেক্সটটা রিটার্ন করবে, জাস্ট আমাদের কিছু নেই দেখে টেক্সটটা রিটার্ন করবে। আচ্ছা আমরা একটা কাজ করি, এইখানে কিন্তু আমরা এই যে ফর্মটা, আমাদের ফর্মটাতে কিন্তু আমাদের রাউটের নেমটা ছিল অন্য আর একটা কিছু। আমরা এখানে দেখি ওই যে ফর্ম কোথায়, রিসোর্সের মধ্যে ভিউ চেক আউট ফর্ম, যেটা এই ফর্মের মধ্যে আমাদের রাউটের নাম ছিল হলো চেক আউট ডট ক্রিয়েট। প্লেস অর্ডারের সময় আমাদের এই রাউটটা ক্রিয়েট করতে হবে এইভাবেই, তা না হলে আমাদের ইরোর দিবে কনফার্ম। তো আমরা এই চেক আউট নেম চেক আউট ডট ক্রিয়েট হবে, কিন্তু এইটা হবে না। ওকে, অর্ডার ডট শো। ওকে, এখন একটু আমরা ওই ফাইলে গিয়ে দেখি আমাদের ওটা ঠিক হয়েছে কি না। কোথায় আমাদের চেক আউট পেজে দেখুন, এইখানে এটা অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি ঠিকঠাক মতো হয়েছে। আমাদের এটা মোটামুটি সেভ করে আমরা যদি দেখি, আমাদের এটা ঘুরতেছে এখানে চেক আউট ডট পেজ নট ফাউন্ড। এটা কোথাকার, যে চেক আউট ডট পেজ, এটা হলো গেট রাউট, এটা চেক আউট, সরি এইটা না, এটা চেক আউট ডট পেজ, আর নিচেরটার নাম হবে চেক আউট ডট ক্রিয়েট। এটা প্লেস না ক্রিয়েট। ওকে, এখন সব কিছু ঠিকঠাক থাকবে। আমাদের একটা চেঞ্জ হবে যখন আমরা পেমেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ করবো, তখন এখানে কিছু চেঞ্জ হবে, সমস্যা নেই। এই যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমাদের প্লেস অর্ডার বাটনটা এখন কাজ করবে, প্রসিড টু চেক আউট। এখানে যদি ক্লিক করি, আশা করি আমাদের অর্ডার পেজে নিয়ে যাবে। অর্ডারে যদি কোনো ইরর দেয় তখন আমরা সলভ করব। ওকে, এখানে লক্ষ্য করুন আমাদের এই যে এই পেজটা চলে আসছে, একটু ডিজাইনে কিছু গোলমেলে আছে, সমস্যা নেই, এটা আমরা ঠিকঠাক করে নিব। এখন আমরা যে অবস্থা আছে সে অবস্থায় থাক। আমরা একটা ফোন নাম্বার দিলাম, একটা স্ট্যাটাস একটা দিলাম, রোড নাম্বার না হাউস নাম্বার, ধরুন হাউস নাম্বার 12-3। ওকে, একটা দিলাম। তো রোড নাম্বার দিলাম, রোড নাম্বার একটা দিয়ে দিই, রোড নাম্বার হলো 334 ঢাকা। ওকে দিলাম। এখানে হলো সিটি দিলাম ঢাকা, সিটি বা এটা ডিস্ট্রিক্ট হিসাবে হবে, সমস্যা নেই। দেন আমাদের আচ্ছা এইখানে আমাদের একটু কাজ করতে হবে। আমরা এটা এইভাবে রাখলে হবে না, আমাদের ওইখানে কিন্তু সিটি নাই, আছে ডিস্ট্রিক্ট। আমাদের ডেটাবেজে আছে ডিস্ট্রিক্ট হিসাবে, যদি আমরা সিটি হিসাবে সাবমিট করি তাহলে কিন্তু আমাদের ইরোড দিবে কনফার্ম। তো সেই ইরোডটা না দেয়, সেক্ষেত্রে আমরা ওটাকে ঠিকঠাক করে সিটির জায়গায় সব কিছু ঠিক আছে, আমরা জাস্ট সিটি না ডিস্ট্রিক্ট ওকে দিয়ে দিলাম, সমস্যা নেই। এইখানে এই যে এই ডিস্ট্রিক্টটা যেহেতু আমাদের দেখাবে, এটা বড় হাতে দেই। ওকে আমাদের চেক আউট পেজে দেখুন ডিস্ট্রিক্ট চলে আসছে। আমরা অ্যাঞ্জেল প্রিয়া এর ফোন নাম্বারটা নিলাম, অ্যাড্রেসটা লিখে দিলাম ডিস্ট্রিক্ট ঢাকা এবং পোস্টাল কোড 1200। ওকে দিলাম, দিয়ে যদি প্লেস অর্ডারে ক্লিক করি, প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের দেখি কোথায় যায়, কোন ইরর দেয়, নাকি অর্ডারটা ভালোভাবে প্লেস হবে। এখানে দেখুন কিছু ইরর দিয়েছে, ইউজার আইডি ডাজ নট হ্যাভ ডিফল্ট ভ্যালু। ইউজার আইডিটা আমাদের এখানে পাইনি। যে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কান্ট্রি, পোস্টাল কোডটা কান্ট্রি আমরা না দিই, কান্ট্রি ডিফল্টভাবে যেহেতু বাংলাদেশ নিচ্ছে এটা নিক। ওকে আমরা এটা এইভাবে সাজিয়ে দিলাম। অর্ডার আইডি এবং ইউজার আইডি আমরা এক্সট্রাভাবে ইনক্লুড করলে তারপরে রিকোয়েস্টেড ডাটাগুলো এইভাবে চলে যাবে। ঠিক আছে, আমরা যদি এখন অর্ডার প্লেস করতে যাই তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমাদের এটা এইভাবে আছে। আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি, দেখি আমরা কাজ করতে তো ইরর দিবেই, ইরর না দিলে আমরা কি কাজ করব? ইরর আসবে, ইরর সলভ করব, এটাই তো আমাদের কাজ। এইখানে আর একটু ইরর দেখাইছে। এইখানে কি লিখছে যে নেম ডাজ নট হ্যাভ ডিফল্ট ভ্যালু। আচ্ছা আমাদের নেমটা কি পাচ্ছে না, শিপিং অ্যাড্রেস, অর্ডার, ইউজার আইডি, পাসওয়ার্ড। আচ্ছা
এখন আমাদের আরেকটু প্রবলেম হয়েছে, এইটা পাচ্ছে না। আচ্ছা, এটার সাথে আমাদের মার্জ করতে হবে। ওকে, আমরা একটু প্রবলেমে পড়েছিলাম আমাদের ইউজার আইডি এবং অর্ডার আইডিটা সেট করার জন্য। তো সেটা দেখুন এইভাবে লিখিয়ে দিয়েছি। এখন সব কিছুই আছে, ইউজার আইডি অর্ডার আইডি যা যা আছে সব কিছুই আমাদের আছে। ডিফল্টভাবে যেটা নেওয়ার সে নিয়ে নেবে, সমস্যা নেই। এখন আমরা যদি সাবমিট করতে যাই, ইন্টারনাল সার্ভার ইরোর, আমাদের সার্ভার ইরোর চলে গেছে। আমাদের যা ডেটা আছে সব কিছুই আছে। আমরা যদি প্লেস অর্ডার করি, প্লেস অর্ডার করলে আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। এইখানে দেখুন, লক্ষ্য করুন, সাকসেসফুলি আমরা কিন্তু অর্ডারটা পোস্ট করতে পারছি। কয়টা কোয়ান্টিটি, কয়টা ডাটা, শো পেজটা এইখানে শো এর মধ্যে আমরা পেমেন্ট স্ট্যাটাস যদি পেইড থাকে, স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস যদি পেইড থাকে তাহলে গ্রিন, আর না হলে রেড। ওকে, এখানে লক্ষ্য করুন এটা সুন্দরভাবে আনপেইড দেখাচ্ছে। আমাদের হয়তো কোনো কারণে ডেটাটা পাচ্ছিল না, আমরা পেমেন্ট স্ট্যাটাস আনপেইড দেখতেছি। তো এই হলো আমাদের একটা অর্ডার প্লেস করা হলো, সুন্দরভাবে আমরা অর্ডারটা দেখতে পাচ্ছি। তো আমাদের ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং আছে, আমরা যেহেতু পেইড করিনি সেক্ষেত্রে পেন্ডিং আছে। টোটাল কস্ট, তারপর শিপিং কস্ট, তো টোটাল অ্যামাউন্ট সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমাদের ড্যাশবোর্ড পেজে আমাদের কয়টা অর্ডার হয়েছে সেগুলো আমরা দেখাবো পরবর্তী পর্বে। এবং আমাদের আরও কিছু কাজ আছে, পেমেন্ট স্ট্যাটাস নিয়ে কাজ আছে, ওইটা পেমেন্ট স্ট্যাটাস ইনক্লুড করে কিভাবে অর্ডারটা করা যায় সেই বিষয়টা নিয়ে নেক্সট পর্বে আলোচনা করব। আপাতত আমরা অর্ডার কনফার্ম করতে পেরেছি এই পর্বে। অনেক সমস্যার সম্মুখীন হয়ে বেশ কয়েকটা ইরর ফেস করেছি আমরা। ইরর ফেস করার পরে আমরা যেহেতু প্লেস করতে পেরেছি অর্ডারটা, আমরা কয়টা অর্ডার প্লেস করতে পারলাম বা কিছু, এই দেখুন এখানে কার্ড কিন্তু এমটি হয়ে গেছে, কার্ডে এখন আর কিছু নেই। এই যে নো আইটেম কার্ড, তো কার্ডে এখন আর কিছু নেই। তো আমরা অর্ডার প্লেস করতে পেরেছি, অর্ডার পাচ্ছি। এই অর্ডারটা আমাদের এই ড্যাশবোর্ডে দেখাতে হবে যে আমরা কয়েকটা অর্ডার করেছি। এই যে অর্ডার ডট ইন্ডেক্স পেজে চলে আসছে, তো আমরা এইখানে অর্ডারটা দেখাবো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু অর্ডারটা, আচ্ছা প্রোফাইল পেজে যাই, প্রোফাইল পেজে গেলে আমাদের ড্যাশবোর্ডটা দেখাবে। আমাদের এই যে এই অর্ডার পেজে আমরা অর্ডারটা দেখাবো পরবর্তী পর্বে, এবং পেমেন্ট স্ট্যাটাসটা সিস্টেমটা কিভাবে কাজ করে সেইগুলো কমপ্লিট করব নেক্সট পেজে, নেক্সট পর্বে। আশা করি ধৈর্য ধরে অর্ডারের যে পেমেন্ট সিস্টেমটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন ডেভেলপারের জন্য। আশা করি ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ফুল প্রসেসটা আপনারা দেখবেন, তারপর আপনারা ডিজাইন আপনাদের মতো করে নিতে পারবেন। তো সব কিছু দেখার পরে আমি আপনাদের একটা বিষয় বলবো, সেটা হলো ভাই ধৈর্যের কোনো বিকল্প নাই। কোনো কাজে আসলে রাতারাতি কেউ সব কিছু জেনে যায় না, সব কিছু শিখে যায় না। এই যে আমি যা করতেছি আপনাদের নিয়ে, এইটা শিখতেও কিন্তু আমার সময় লাগছে। তো যাই হোক, ধৈর্য ধরে থাকবেন, আশা করি আরও ভালো কিছু জানতে পারবেন। ফুল প্রসেসটা দেখলে অবশ্যই আপনি যেই কোনো জায়গায় বিষয়টা প্রসেসটা জানা থাকলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, যে এটার পরে এটা হয়, এটার পরে এটা হয়। ডিজাইন ভাই যাই হোক, হয়তো আমার ডিজাইনটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি বলবো ডিজাইন যাই হোক আপনারা বিজনেস লজিকের দিকে ফোকাস করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।